প্রতিদিন একইভাবে মাছ খেতে কেউ পছন্দ করে না, তাই স্বাদের ভিন্নতা আনার জন্য মাছ এইভাবে রান্না করে খেতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে এইভাবে যদি মাছটা রান্না করা হয়। তো মাছ রান্না করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা পাত্রে পানি, দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। এবার মাছটা দিয়ে ভালোভাবে জাল করে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিতে হবে। তো মাছ সিদ্ধ করা হয়ে গেছে, এবার তুলে মাছের কাঁটাগুলোকে বাদ দিয়ে দিতে হবে। সম্পূর্ণ মাছের কাঁটাগুলো বাদ দেওয়া হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিচ্ছি এখানে 4টা পেঁয়াজ কুচি করে কেটে। এই পর্যায়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, দিচ্ছি মরিচ, দিচ্ছি হলুদ, দিচ্ছি ধনিয়া, আর এবার দিয়ে দিচ্ছি মাছের সেদ্ধ করা পানিটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি বেছে রাখা মাছগুলো। এবার ভালো করে নেড়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা, আর দিয়ে দিচ্ছি কিছু লেবু পাতা সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এই লেবু পাতাটা দিলেই মাছটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আর এবার দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ। ঝালের পরিমাণটা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিয়ে দিতে পারেন। এখন আরও কিছুক্ষণ জাল করে মাছটাকে পাতার সাথে মিশিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনিয়া পাতা। অনেকে আছেন এই রান্নায় হয়তো ধনিয়া পাতাটা খেতে পছন্দ করে না, তাহলে তারা বাদ দিতে পারেন, তবে মাছ রান্নায় ধনিয়া পাতাটা হলেই বেশি টেস্টি হয়। এখন আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে মাছটাকে। এই রান্নাটা খেতে খুবই মজা। যারা মাছ খেতে একদম পছন্দ করে না, আপনি যদি বাসায় এভাবে মাছটা রান্না করে দেন, সবাই অনেক পছন্দ করে খাবে। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।